আসসালামু আলাইকুম। এই রোদে পানি দেওয়া যে কতটুকু কষ্ট করে সেটি আজকে দেখাবো। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো পানি দেওয়ার জন্য প্রথমে আর কি মোটর লাগাইতে হয় মেশিনে, যেহেতু এখানে মোটর রাখার মতো জায়গা নাই, বাড়ি থেকে একটু দূরে। তার জন্য প্রথমে আমরা মোটর বাড়ি থেকে আইনা এখানে লাগানো হয়। আর মনে করেন যে এই সময় যে পরিমাণ রোদের তাপ, মনে করেন যে অনেক জায়গায় অনেক ভিডিও দেখা যাইতেছে যে রাস্তার পিচ গলে যেতেছে, এমন পরিমাণ এত পরিমাণে রোদ। আবার দেখবেন যে অনেক জায়গায় ডিম বাজতেছে। এই পরিমাণে রোদের মধ্যে যদি খেতে পানি দিতে যান তো আপনার অনেক কষ্ট হয়, কারণ রোদের মধ্যে দাঁড়া থাকা লাগে। খেতে তো মনে করেন যে একসাথে একবারে পানি, এটা তো এই যে চায়না টানের মতো যে ভাসে যাবে তা না, ভারে ভারে পাইপটা নোড়া দেওয়া লাগে পানি দেওয়ার মতো। এরকম ব্যবস্থা কোনো জায়গায় দেখবেন যে পানি কম বেশি এরকম হয়ে থাকে, তার জন্য আপনার মনে করেন যে একটু সাথে থাকাই লাগে। আর এই রোদে যদি থাকতে যান তো অনেক সময় যে এত পরিমাণে খারাপ লাগে, বারে বারে মনে করেন যে পাইপ নড়ানড়ি গরম, আর চারপাশে মনে করেন যে রোদের তাপমাত্রা প্রচুর বেশি কারণে খারাপ লাগে। আর প্রথমে আমরা তার মানে পানি উঠানোর জন্য শুরু করে দিলাম। আর এত পরিমাণে টিউবওয়েলে লিক ছিল, মনে করেন যে হুট করে বান্ধ দেওয়া, তো অনেক টিপাটিপির পর মনে করেন যে লিক যা আসলে সব মারা পরে ইনশাল্লাহ পানি চলে আসছে, পানি উঠতেছে। এখন দেখতেছেন তো ইনশাল্লাহ আমাদের মোটরে ভালোই পানি উঠে। তো পানি উঠার পর মনে করেন যেগুলো জিনিসপাতি মনে করেন ময়লা করছে সেগুলো একটু ধুয়ে নিলাম, যেহেতু পরবর্তীতে কাজে লাগানো যাবে বাসায়। আর এরপরে পাইপ মনে করেন যে কিছু বিছানো আছিল, আর বাকিগুলো বিছানোর জন্য চলে গেলাম খেতে। আর এই আমরা পানি দেবো আজকে কিন্তু পাট খেতে, মানে পাটের বিচি ফালাবো সেই খেতে, কারণ এত পরিমাণে রোদ। পাট খেতে যেই খেতে মানে বিচি ফালাবো পাটের, সেই ক্ষেত শুকায় একবারে হয়ে আছে, মনে করেন ঝরঝর হয়েছে মাটিগুলা। তার জন্য প্রথমে একটা পাইপ বিছানো ছিল যেটা বড়টা, আর তারপরে ছোট একটা পাইপ মনে করেন যে বিছানো শুরু করে দিলাম। আর দেখতেছেন তো ক্ষেতের অবস্থা কেমন শুকনা, পাইপ তো বিছাই দিয়েছে ওই খেতেই, দেখেন কেমন শুকনা খেত। আর কারেন্টটাও মনে করেন যে বারে বারে অনেক সময় ডিস্টার্ব করে, কারেন্ট যাইতেছে প্রচুর পরিমাণে, মনে করেন যে লোডশেডিং, যেহেতু মনে করেন যে বিদ্যুৎ হয়তো বা সংকট এই কারণেই। আর তার জন্য প্রথমে আর কি পাইপ লাগাইতে গেলে আপনার মনে করেন যে শরীর টরীর ভিজে শেষ। মোটরের পানির স্পিড বেশি থাকার কারণে পাইপ এখন চিকন হয়ে গেছে, মানে চিকন পাইপ কিনে আনছি, তার জন্য আর কি যখন পাইপ লাগাইতে যাই তখন মনে করেন যে শরীর টরীর ভিজে একবারে শেষ হয়ে যায়। তো মনে করেন যে যাই হোক কষ্ট করে হলো পাইপ লাগাইতে হয়। অনেক সময় দেখবেন পানি ফাঁসে, নিচ দিয়ে দড়িতে ভালোভাবে বাঁধ দেওয়া লাগে, তাও অনেক সময় পাইপ মনে করেন যে পানি নষ্ট হয়। আর এই পরিমাণে গরমে বারে বারে গোসল না করলে ভালোই লাগে না। মনে করেন যে পানি মোটরের পানি ঠান্ডা, ভালো ভালো বারে বারে গোসল করলে নিজেরও ভালো লাগে। আর মনে করেন যে গোসল না করলে এই রোদে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও যায় না, শরীর মনে করেন যে হয়ে যায়। আর মোটরের পানি মনে করেন যে বারে বারে নড়াচড়া করে এইভাবে গোসল করি। আর পাইপ লাগানোর পর দেখি যে আবার একটা ছিদ্র, আর এটার একটা পাইপটার মনে করেন যে একটা পট্টি ছিল আর কি, মানে পাইপের একটা কভার থাকে, তাই সেটাকে আর কি পট্টি বলে। পট্টি ছিল, পট্টি অবশ্য সরে গেছে, তার জন্য আগে পট্টি না নড়ায় আগে যেতেছি খেতে লাইন গেল না, কারণ অনেক সময় দেখবেন যে হয়তো পানি যায় না, পাইপ মুচুর খায় নষ্ট হয়ে যায়, পাইপ ফাটে যায় সামনে। তো আগে খেতে আসলাম, আসার পর দেখি যে না, খেতে পানি চলে আসছে লাইন, আর মনে করেন যে এদিকে সব ঠিক আছে, পানি হইতেছে। তো এরপরে পট্টিগুলো নড়ায় দেওয়া হয়েছে।